বাচ্চাদের এক্সাম শেষ মানেই ঘুরতে যাওয়ার জন্য বায়না শুরু। আর তার জন্য আজকে মনা সকাল সকাল উঠেই ওর দাদু যেহেতু শুনেছে আজকে পিসি বাড়িতে যাবে, মানে ওদের পিসি বাড়িতে, তো তার জন্য বায়না শুরু করেছে যে ওরাও যাবে, কারণ এখন পড়া নেই, স্কুল নেই। তো বললাম ঠিক আছে চল ঘুরে আয়। তো তার জন্যই সকালবেলা উঠে আমি বাসি বিছানাটা তুলে ওদের জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু শীতকাল, সোয়েটার প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর এখানে দেখো সকাল সকাল উঠে আমাকে আদর করা শুরু করেছে, কারণ দুদিন থাকবে না, সেই আদরটা একবারে করে যাচ্ছে। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আরে দাদু যাও তাই দুষ্টুমি করে না। টাটা ধরে বসো। তো মনা চলে গেছে, এবার আমি এই রান্নাঘরের দিকে যাই। আর সকাল আগের দিনের না সমস্ত রান্নাই ছিল, তাই রান্নার কোনো রকম ঝামেলাই ছিল না, যেহেতু মনাও নেই বাবাও নেই, তার জন্য আর যেটুকু ছিল সেটুকু গরম করে নিয়েছিলাম। আর এদিকে আমার মর্নিং ড্রিঙ্কসটাও বানিয়ে নিয়েছিলাম, ওটা খেয়ে নিলাম, আর খাবারগুলো সব গরম করে নিয়েছিলাম। তো সব খাবার দাবার গরম করে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে আজকে কেউই নেই, আমার জন্য একারই একটুখানি খাবার বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি এখন হেলদি খাবার খাচ্ছি, জিমে যাচ্ছি, তো তার জন্য নর্মাল যেগুলো হেলদি ডায়েটে রয়েছে ওগুলোই খাচ্ছিলাম বানিয়ে। আর এখানে একা একাই বসে বসে রোদ পোয়াচ্ছিলাম আর খাচ্ছিলাম, কারণ বাড়িতে কেউই ছিল না তো সেই মুহূর্তে। আর বাচ্চারা যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যেন বাড়িটা একদম জমজমাট হয়ে থাকে। আর ওরা যেরকম যাওয়ার জন্য বায়নাও করে, আবার বাড়ির থেকে বেরিয়ে গেলে ভালোও লাগে না, কেমন একা একা লাগছিলো। আর সারাটা দিন আমি এইভাবেই কাটিয়েছি, বসে শুয়ে। তো তারপর বিকেলবেলা চলে গেছিলাম একটু জিমে, ওয়ার্কআউট করে নিয়েছিলাম। আমার মনে হয় সবারই ব্যস্ত লাইফে একটু নিজের জন্য কিছুটা সময় বের করা উচিত, তাহলে নিজের মন আর শরীর দুটোই ভালো থাকে। তো তার জন্যই আমার মেনলি জিমে যাওয়া কিছুটা টাইম, আর তার জন্য বেশ আমার এখন ফ্রেশও লাগে। আর ওয়েটটা যেহেতু খুব বেড়ে গেছিলো মাঝখানে, তো তার জন্য আমার জিমে যেতেই হয়েছিল বাধ্যতামূলক। যাই হোক, তো জিম করে এসে একটুখানি হেলদি খাবার খেয়ে নিয়েছিলাম, বাস এভাবেই সারাটা দিন কেটে গেছিলো।